আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো আমরা আজকে লাভ ক্ষতির ক্লাস নাম্বার 3 আজকে আমাদের শুরু হবে লাভ ক্ষতির ক্লাস নাম্বার 3 টাইপ নাম্বার 5। আমরা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই। আমরা প্রশ্নটা একটু পড়ি তো। আমাদেরকে বলা হয়েছে একটি জিনিস 60 টাকা বিক্রি করলে 20% লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? জিনিসটির ক্রয় মূল্য কত? আমি দুইটি নিয়মে দেখাবো, একটু দেখেন। আমি প্রথমত এই ক্রয় মূল্যটাকে আমাদের যে ক্রয় মূল্যর কথা বলছে এই ক্রয় মূল্যটাকে 100% ধরে নিব। ধরি ক্রয় মূল্যটাকে 100% ধরে নিব। তাহলে ক্রয় মূল্য যদি 100% হয়, 20% লাভ করছে, তাই না? তাহলে 20% লাভে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 100% হয়, 20% লাভ করলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20, মানে হচ্ছে 120%। তাহলে বিক্রয় মূল্য কত? 120%। এখন বিক্রয় মূল্য 120%, তাই না? পার্সেন্টেজের মধ্যে 120%, কিন্তু দেখেন তো একটি জিনিস 60 টাকা বিক্রি করায়, পার্সেন্টে 120, টাকার মধ্যে 60 টাকা। তাহলে আমি কি লিখতে পারি না শর্ত মতে 120% ইকুয়াল 60, অর্থাৎ পার্সেন্টেজে 120%, টাকার মধ্যে 60 টাকা, সেম জিনিস। এবার 120% ইকুয়াল 60, আর আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে না, আর ক্রয় মূল্য কত? 100%। তাহলে 100% ইকুয়াল 60 গুণন 100, এটা নিচে যাবে 120। কি করবেন? এই শূন্য দিয়ে এই শূন্য কাটাকাটি করেন, এটা দিয়ে এটাকে কাটেন 2 বার, 2 দিয়ে 100কে কাটেন 50 টাকা। আমি আশা করি ম্যাথটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ম্যাথটা বোঝাতে পেরেছি, ভালো কথা, কিন্তু আমরা এই নিয়মটা সবসময় ফলো করবো। এই নিয়মটাকে আমরা অলওয়েজ ফলো করব। আপনি যদি এখান থেকে শর্টকাট লিখতেছেন, তাহলে কিভাবে লিখবেন শর্টকাটটা? এত কিছু করার আপনার দরকার নেই। আপনি ধরে নেবেন 20% লাভ মানে 120। ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে 120% ইকুয়াল, ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে 20% লাভ মানে 120%, 120% ইকুয়াল 60। মানে আপনি এমসিকিউটা এভাবেই করবেন এমসিকিউতে। তাহলে সুতরাং 100% ইকুয়াল 60 গুণন 100/120, কাটাকাটি করে ফেলবেন, আলটিমেট 50 আসবে। এটা হচ্ছে এমসিকিউর সিস্টেম, আর এটা হচ্ছে রিটেন সিস্টেম। এখন আমি অনেকে এই ম্যাথটা এক্স ধরে করে, এই ম্যাথটা অনেকে এক্স ধরে করে, আমি ওই সিস্টেমটা একটু দেখাতে চাচ্ছি। দেখেন একটু, এই ম্যাথটা অনেকে দেখবেন যে এক্স ধরে করতেছে, তবে আমরা এক্স ধরে করবো না, আমরা এই নিয়মই করবে। দেখেন একটু, দেখেন কিরকম এক্স ধরে করে। দেখি, জিনিসটার ক্রয় মূল্যটাকে আমি 100% ধরে নিয়েছি, তাই না? নর্মালি 100% ধরলে বেটার, বেশি হয়, সুবিধা হয়, কিন্তু অনেকে দেখবেন যে এক্স ধরে করতেছে। তাহলে ধরি ক্রয় মূল্য x টাকা, অথবা এক্স ধরে অথবা ক ধরে করে, ক্রয় মূল্য x টাকা, 20% লাভে 20 মানে ক্রয় মূল্য x টাকা, ক্রয় মূল্যের 20% লাভ, ক্রয় মূল্যের 20% লাভ, ক্রয় মূল্যের 20% লাভ। আমি আশা করি বোঝাতে পারছি। তাহলে লাভ কত হবে? লাভ হবে ক্রয় মূল্য x এর 20%। এটা হচ্ছে আমাদের লাভ। এরপরে হবে যে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হবে, লাভ করছে এত, ক্রয় করছে এত, তাহলে বিক্রয় মূল্য হবে দুইটার যোগফল। তাহলে এক্স যোগ এক্স এর 20%, এটা হবে আমাদের বিক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, আর এখানে বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। তাহলে আমরা লিখতে পারি না এরকম শর্ত অনুসারে, শর্ত মতে এটা বিক্রয় মূল্য এক্স যোগ এক্স এর 20%, এটাই তো বিক্রয় মূল্য কত ইকুয়াল, আর দেওয়া আছে বিক্রয় মূল্য কত? 60 টাকা। 60 টাকা। এবার এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করে ফেলেন। এক্স যোগ এটা মানে হচ্ছে 20x/100। এই বেসিকগুলা আমার আর দেখানোর দরকার নেই, এগুলো আপনাদের আশা করি জানা আছে এতটুকু। এবার আপনি এখান থেকে 100টা লসাগু নিয়ে নেন। এখান থেকে আপনি যদি 100 লসাগু নেন,
হর হচ্ছে 1, 1 দিয়ে 100কে ভাগ করলে 100, 100-র সাথে x গুণ করলে 100x, 100x যোগ 100কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1 এর সাথে 20x যোগ গুণ করলে 20x ইকুয়াল এদিকে দাঁড়ালো 60। 100-র সাথে 120 মানে উপরে দাঁড়ালো 120x, নিচে দাঁড়ালো 100 ইন্টু 60। এবার x ইকুয়াল 60, এটা আছে নিচে যাবে উপরে, মানে এটা আছে x এর সাথে ভাগাকারে যাবে গুণাকারে, আর 120টা আছে গুণাকারে যাবে ভাগাকারে। এটা এখানে দুইবার আসে, এটা এবার 50%, তাহলে 50 টাকা, টাকার মধ্যে 50 টাকা, পার্সেন্টের মধ্যে 50%। আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি, আর আশা করি রিপিট করার দরকার নেই। আচ্ছা, এই ম্যাটটা একটু দেখি আমরা কি বলছে, একটু পড়েন তো। একটি পণ্য 34.80 টাকায় বিক্রি করাই 34.80 টাকা বিক্রি করাই 2% ক্ষতি হলো, পণ্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা সুন্দর করে এই ক্রয় মূল্যটা কি ধরে নিব, 100%। ক্রয় মূল্য কি ধরবো, 100% ধরি। ক্রয় মূল্য ইকুয়াল কত পার্সেন্ট, 100%। আর 2% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, ক্ষতি কত, 2%। 2% ক্ষতিতে বিক্রয় মূল্য, একশো বিয়োগ 2 মানে হচ্ছে 98%। কত পার্সেন্ট, 98%। এবার আপনি একটু খেয়াল করে দেখেন তো, 98% মানে বিক্রয় মূল্য পার্সেন্ট হিসেবে 98, মূল্য এর মধ্যে 34.80 টাকা। তাহলে আমি কি লিখতে পারি না 98% ইকুয়াল 34.80, আর আমার ক্রয় মূল্য জিজ্ঞেস করছে না, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100% ইকুয়াল 34.80 গুণন 100 ডিভাইডেড বাই 98, এরকম না? এখন আমাদের মাঝখানে একটা দশমিক চলে আসছে, তাই না? দশমিক তোলার সিস্টেমটা আমি একটু বলি, শোনেন, দেখেন, মনোযোগ দেন। এখানে যে এরকম আছে সেই রকম বসে যাবে, দশমিক ছাড়া বসাই দিছি। এই দশমিকের পরিবর্তে নিচে একটা 1 হবে, দশমিকের পরে যতটা ডিজিট ততটা ডিজিটের জন্য যতটা অঙ্ক, দশমিকের পরে যতটা অঙ্ক ততটা অঙ্কের জন্য একটা করে শূন্য বসবে। এটাই কাজ শেষ, দশমিক তুলে ফেলছি। আর আগে থেকে এখানে 98 ছিল, 98 আছে, এখানে 100 ছিল, এখানে 100 আছে। এবার আপনি সুন্দর করে এই 100-র সাথে এই 100 কেটে দেন, 100 এর সাথে এই 100 কেটে দেন। আচ্ছা, কেটে দিলাম। এবার কাটার পরে এবার একটু দেখেন কি করতে হয়, একটু দেখেন। আপনি এটাকে 2 দিয়ে ভাগ করেন, 98কে 2 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়, 98কে 2 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 49। আর এটাকে 2 দিয়ে ভাগ করেন, প্রথমে 3-এর মধ্যে 2 যাবে একবার, সাথে থাকবে 1, 14 এর মধ্যে 2 যাবে 7 বার, আর 8-এর মধ্যে 2 যাবে 4 বার, লাস্টে একটা 0 আছে, 0টা বসে যাবে, অর্থাৎ 1740 বাই এত। দেখেন, তাহলে আমি গুণটা এইদিকে একটু করি, 49 ভাগ 1740, এই গুণটা আমরা একটু এদিকে করি। দেখেন, একটু মনোযোগ দেন। 49 1-এর মধ্যে যায় না, 7 17 এর মধ্যে যায় না, 147-এর মধ্যে 49 যাবে 3 বার, 147-এর মধ্যে 49 3 বার গেলে কত হয়, 147-এর মধ্যে 174-এর মধ্যে 174-এর মধ্যে 49 যাবে 3 বার, 3 বার গেলে হবে 147 যদি 3 বার যায় তাহলে হবে 147। এবার এখান থেকে 14 থেকে 7 গেলে বাকি 7, এটা হয়ে গেছে 6 থেকে 4 গেলে 2, আর এদিকে থাকে 0। এবার দেখেন, এত এর মধ্যে 270-এর মধ্যে 49 কয়বার যায়, 5 বার, 200-এর মধ্যে 49 যায় 4 বার, 270-এর মধ্যে যাবে 5 বার, 5 বার গেলে হবে যে 245। এবার এটা হবে 10 থেকে 5 গেলে 5, এটা হয়ে গেছে 6 থেকে 2 গেলে কত, 6 থেকে 4 গেলে 25। এবার আপনি কি করবেন, আমার কথা অনুসারে এটা এই পাশে নিয়ে আসবেন,
এটা চলে আসবে নিচে আর এটা চলে যাবে উপরে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এদিকে চলে আসবে কে 35, আর এটা চলে যাবে কোথায় নিচে 49, এটা চলে যাবে উপরে 25। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 35 সমস্ত 49 ভাগের 25, 35 সমস্ত 49 ভাগের 25 আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে গ নাম্বার। আচ্ছা, এতটুকু বোঝা গেছে। আমরা এমসিকিউতে কিভাবে করব সেটা একটু দেখাই। এমসিকিউতে কিভাবে করব, এত কিছু এগুলো করার মানে এত কিছু এগুলো লেখার দরকার নাই। এমসিকিউতে যেভাবে করব সেটা হচ্ছে 2% ক্ষতিতে বিক্রয় হলো, তাহলে আমরা মনে মনে ধরে নিব 100% ক্রয় মূল্য ছিল, 2% ক্ষতি মানে হচ্ছে 98%, তাহলে 98% ইকুয়াল এত 34.80। কারণ 2% ক্ষতিতে বিক্রয় হলো মানে কি, আমি যদি 100% মনে মনে ধরে নিই তাহলে 2% ক্ষতি মানে কি, 2% ক্ষতি মানে 98%, 100 বিয়োগ দিতে হ্যাঁ 98% ইকুয়াল এত, কারণ বিক্রয় মূল্য এত। 2% ক্ষতিতে বিক্রয়ের পার্সেন্ট এত, বিক্রয় মূল্য এত, 98% ইকুয়াল এত। এবার আপনি ধরে নিয়েছিলেন কি ক্রয় মূল্য কত, মনে মনে 100%, তাহলে 100% ইকুয়াল 34.80 গুণন 100 ডিভাইডেড বাই 98। এবার আপনি ক্যালকুলেশন করেন, উত্তর চলে আসবে। এটাই হচ্ছে এমসিকিউ সিস্টেম। তবে এক্স ধরে চাইলে করতে পারেন, না করাটাই বেটার, কারণ আমাদের একটু ডিজিটাল হতে হবে, মানে আমাদের একটু অ্যাডভান্সড হতে হবে। আপনি যত কোয়ালিটি দেখাতে পারবেন, খাতার মধ্যে যত কোয়ালিটি দেখাতে পারবেন, আপনি তত বেশি নাম্বার পাবেন। একটু মনোযোগ দিতে হবে ভাইয়া, এই ম্যাথটা আগেরটার চেয়েও একটু ভিন্ন। যেহেতু আগেরটার চেয়েও একটু ভিন্ন, সেহেতু আমাদের একটু মনোযোগ দিতে হবে। 5 টাকায় 9টি দরে কলম বিক্রি করাই 10% ক্ষতি হলো মানে কি, 9টা কলম, 9টি কলম 5 টাকায় বিক্রি করছে, 9টা কলম 5 টাকায় বিক্রি করছে, করার ফলে 10% ক্ষতি হলো, 10% ক্ষতি হলো। প্রতি ডজন কলম কি দরে ক্রয় করেছিল, প্রতি ডজন কলম কি দরে ক্রয় করেছিল। আমরা এই কথাটার দিকে একটু পরে তাকাবো, এই লাস্টের কথাটার দিকে একটু পরে তাকাবো। আমরা উপরের কথাটা নিয়ে একটু কাজ করব, এই কথাটা নিয়ে একটু কাজ করব। কিরকম কাজ করব দেখেন তো, 10% ক্ষতি হয়েছে তাই না, 10% ক্ষতি হয়েছে তাই না, 10% ক্ষতি হলে সে বিক্রি করছে 5 টাকায়, 10% ক্ষতি হয়েছে। এখন তার ক্রয় মূল্যটা আমরা বের করে নিব। দেখেন ক্রয় মূল্যটা কিভাবে বের করে নিব, 9টার ক্রয় মূল্যটা বের করে নিব। দেখেন, ধরি ক্রয় মূল্য কত হবে, 100% হবে। ক্রয় মূল্য কত হবে, 100% হবে। আচ্ছা, 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 100 বিয়োগ 10 মানে হচ্ছে 90% হচ্ছে তার বিক্রয় মূল্য, 90% হচ্ছে বিক্রয় মূল্য। উপরের অংশে 90% বিক্রয় মূল্য আর বিক্রয়ের টাকা 5। তাহলে আমি কি লিখতে পারি না, শর্ত অনুসারে 90% ইকুয়াল 5 টাকা, 90% ইকুয়াল 5 টাকা, অবশ্যই লিখতে পারি। আর আমরা কি বের করব, আমরা যেটা বের করব সেটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে দেখেন তো ক্রয় মূল্য কত, 100%, তাহলে 100% ইকুয়াল 5 গুণন 100/90। এইরকম না বিষয়টা, এইরকম হলে আপনি একটা কাজ করেন, 0 এর সাথে 0 কেটে ফেলেন। আলটিমেট আপনার যে জিনিসটা থাকে সেটা হচ্ছে 5 10 50/9। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এটা কি, এটা কি মূল্য, আমরা এখন যেটা পাইছি সেটা কি মূল্য, 100% ইকুয়াল এটা, আর 100% ধরে নিয়েছিলাম সেটা ক্রয় মূল্য, তাহলে এটা ক্রয় মূল্য। এটা কি দাঁড়ালো, আমরা এটা কি পেলাম, আমরা এটা ক্রয় মূল্য পেলাম। কি পেলাম, ক্রয় মূল্য পেলাম। আচ্ছা বুঝছি, এটা যদি ক্রয় মূল্য হয়, এখন এটা ক্রয় মূল্য,
এটা কার ক্রয় মূল্য? কয়টা জিনিসের ক্রয় মূল্য? 9টা জিনিসের ক্রয় মূল্য না? 9টা জিনিসের ক্ষতি ছিল যে 5%, তাহলে এই ক্রয় মূল্যটা হবে, এই 5% ধরে যে ক্রয় মূল্যটা বের করছি সেটা হবে 9টা জিনিসের ক্রয় মূল্য, তাই না? তাহলে এবার আপনার দ্বিতীয় অংশে কি চাইছে সেটা দেখেন। প্রতি ডজন কমলা কি দরে ক্রয় করেছিল, মানে 12টি, প্রতি ডজন মানে 12টি কমলা কি দরে ক্রয় করেছিল। আপনি 9টা কিনছেন এত টাকা দিয়ে, আপনার থেকে কি চাইছে? ক্রয় চাইছে, মানে কি টাকার পরিমাণ চাইছে। তাহলে আপনি বলতে পারেন না 9টার ক্রয় মূল্য এত টাকা, 9টির ক্রয় মূল্য কত টাকা? 50/9 টাকা, তাই না? 9টির ক্রয় মূল্য 50/9 টাকা, 9টির ক্রয় মূল্য 50/9 টাকা। আচ্ছা, এবার আপনার কতটার ক্রয় মূল্য? প্রতি ডজন কলম কি দরে ক্রয় করেছিল? প্রতি ডজন মানে 100টি, প্রতি ডজন মানে কি? প্রতি ডজন মানে হচ্ছে 12টি। আচ্ছা দেখেন, 12টির ক্রয় মূল্য কি দাঁড়াবে? উপরে থাকবে এই জিনিসটা 50/9, 50/9 গুণন 12, এই 9টা নিচে চলে আসবে। 9টা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। এবার একটু দেখেন, আমি বোঝাই, দেখেন আমি সিস্টেম করে বোঝাচ্ছি, একটু মনোযোগ দেন। এই 12টা এই 50-এর সাথে গুণাকারে, তাহলে 12 গুণন 50, নিচে আছে 9, এখানেও নিচে আছে 9, তাই না? মূল টান হচ্ছে এটা, তাহলে মূল টানের উপরেরটা বসে যাবে, আমার থিওরি অনুসারে মূল টানের উপরেরটা বসে যাবে, ইনটু হবে, কি হবে? ইনটু হবে। এবং এই 9-এর নিচে মনে মনে একটা কি আছে? 1 আছে, এই 1টা যাবে উপরে, এই 9টা আসবে নিচে। আশা করি বুঝতে পারছেন, আশা করি বোঝাতে পারতেছি। আচ্ছা, আমি এবার এদিকে একটু মুছে ফেলি, এই ক্যালকুলেশনটা এই পাশে করি। তাহলে আমার উপরে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে 12 গুণন 50 ডিভাইডেড বাই 9 গুণন 9। এবার আপনি কাটেন। আপনি কিভাবে কাটবেন? আপনি এটাকে 3 দিয়ে কাটলে 3 বার, আর এটাকে যদি 3 দিয়ে কাটেন 3 4 12, 3 4 12। আচ্ছা দেখেন এবার, তারপরে আপনি এটা গুণ করে ফেলেন। 50-এর সাথে 4 গুণ করলে কত দাঁড়ায়? 200। 50-এর সাথে 4 গুণ করলে 200, 3 9 27, 3 9 27। এবার আপনি 200-কে 27 দিয়ে কাটাকাটি করেন, 200-কে 27 দিয়ে ভাগ করে ফেলেন, 200-কে 27 দিয়ে ভাগ করেন, 27। দুইয়ের মধ্যেও যাই না, 0-এর মধ্যে যায় না, ডিরেক্ট 200-এর মধ্যে 27 কত কত কয়বার যায়? আপনি একটা কমন সেন্স দিয়ে চিন্তা করেন। 227-এর 27 100-এর মধ্যে যাবে 3 বার, 200-এর মধ্যে যাবে 6 বার। পঁচাত্তর বাই 9। আচ্ছা দেখেন, খেয়াল করেন, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখানে আমাদের একটা অপশন ছিল, সেটা হচ্ছে 200/9, 200/27, 200/27 ধরেন, এই অপশনটা ছিল 200/27। আমি আশা করি বোঝাতে পেরেছি। মানে আপনি ধরে নেন এখানে একটা অপশন ছিল 200/27, এবং আপনি ক্যালকুলেশন করে 200/27 পেয়েছেন, এতটুকু হচ্ছে উত্তর। এখন আমি যে ম্যাথটা করাতে চাইছিলাম সেই ম্যাথের সাথে এটা কেন মিলে নাই? এটা মিলে নাই, অপশন আমি পরবর্তীতে চেঞ্জ করে দিয়েছি। কেন মিলে নাই জানেন ভাইয়া? মিলে না যাওয়ার কারণ হচ্ছে একটা, এটা এখানে ছিল যে 10-20%, এটা ছিল যে 20%, আমি ভুল করে ধরে ফেলছি 10%, মানে লিখার সময় ভুল লিখে ফেলছি, এই জন্য কাঙ্ক্ষিত উত্তর আসে নাই। 10% ধরে যে উত্তরটা আসছে সেটাই আমি করে দিছি। আশা করি এটাও বুঝতে পারছেন। তাহলে এখন কি করবেন আপনারা নিজে 10%, আপনারা নিজে 20% ধরে এটা করেন, তারপরে করেন। আচ্ছা, একটু মিস্টেক তো হবেই। তাহলে আমরা 10% ধরে করলে উত্তর আসবে এটাই, আর 20% ধরে করলে আপনার উত্তর আসবে 75/9। 20% ধরে করলে আপনার উত্তর আসবে 75/9। আপনি চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন। ওকে, আর ম্যাথের নিয়ম তো সেম, ম্যাথের নিয়মটা ঠিকঠাক আছে, এই নিয়মে করবেন আর কি।
একটু মনোযোগ দেন, দেখেন কি বলছে একটু দেখেন তো। একটি দ্রব্য 180 টাকা বিক্রয় করে 10% ক্ষতি হলো, ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য ধরে নেব, 100%। ক্রয় মূল্য 100%, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 90%, মানে 100 বিয়োগ 10 মানে 90%। বিক্রয় মূল্য 90%। এই বিক্রয় মূল্য 90%, সেই বিক্রয় মূল্যের টাকাটা হচ্ছে 180। তাহলে আপনি কি লিখতে পারেন না 90% ইকুয়াল 180? অবশ্যই লিখতে পারেন। আপনার থেকে চাইছে কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100%, তাহলে 100% ইকুয়াল 180 গুণন 100 ভাগ 90। আশা করি বুঝছেন। এবার এই শূন্য 9 18 এর মধ্যে দুইবার যায়, 2 এর সাথে 100 গুণ করলে 200 টাকা। আশা করি বোঝাতে পেরেছি। আমরা এইভাবে এমসিকিউ সলভ করব, আর রেটের নিয়মটা আমি দেখাই দিয়েছি, যেভাবে দেখাই দিয়েছি সেভাবে রেটের নিয়ম করব। একটু মনোযোগ দেন তো ভাইয়া, দেখেন তো, আপনারা নিজেরা ট্রাই করেন তো। একটি কলম 190 টাকা বিক্রয় করে 5% ক্ষতি হলো, তাহলে ধরেন ক্রয় মূল্য 100%, ক্রয় মূল্য 100%, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 মানে হচ্ছে 95%, বিক্রয় মূল্য 95%। তাহলে বিক্রয় মূল্য 95%, মানে পার্সেন্টেজের মধ্যে 95, অর্থাৎ 95% ইকুয়াল বিক্রয় মূল্য কত? 190। আর ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য হচ্ছে 100%, 100% ইকুয়াল 190 গুণন 100 ভাগ 95। এবার 195 দিয়ে ডিরেক্ট 190কে কাটাকাটি করলে দুইবার, এবং 2 এর সাথে 100 গুণ করলে 200। আশা করি বোঝাতে পেরেছি। একটু মনোযোগ দেন। একটু মনোযোগ দিতে হবে। একটি কলা 270 টাকা বিক্রয় করাই 10% ক্ষতি হলো। একটি কলা 270 টাকা বিক্রয় করাই 10% ক্ষতি হলো। দুইটির ক্রয় মূল্য কত? দুইটির ক্রয় মূল্য ফরের হিসাব, এটা পুরা পরে। আমি আগে বের করে ফেলবো। একটা কলার বিক্রয় 270 টাকা বিক্রি করার কারণে 10% ক্ষতি হয়েছে, তাই না? এখন একটার ক্রয় মূল্য বের করে ফেলবো, এটা পরে তাকাবো। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ক্রয় মূল্য 100% ধরে নিব। ধরি ক্রয় মূল্য 100%। এখন 10% ক্ষতি, তাই না? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 মানে হচ্ছে 90%, তাই না? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90%। তাহলে এখানে বিক্রয় মূল্য কত? উপরে বিক্রয় মূল্য কত? এত। তাহলে আমি 90% ইকুয়াল 270 লিখতে পারি, তাই না? 90% ইকুয়াল 270। আর ক্রয় মূল্য কত? 100%। 100% ইকুয়াল 270 গুণন 100/90, তাই না? এটার সাথে এইটা কাটাকাটি দেন, 3 নং 27, 3 দিয়ে কাটেন, এবার 3-এর সাথে 100 গুণ করেন, 300 টাকা। মানে ক্রয় মূল্য 300 টাকা। এটা কয়টার ক্রয় মূল্য? একটির ক্রয় মূল্য। একটা বিক্রয় করাতে, একটা 270 টাকা বিক্রয় করে 10% ক্ষতি হয়েছে। তাহলে এটা যেটা বের হয়েছে সেটা একটার ক্রয় মূল্য 300 টাকা। এবার আপনাকে বলছে দুইটির ক্রয় মূল্য কত? একটার ক্রয় মূল্য 300 টাকা হলে দুইটার ক্রয় মূল্য 600 টাকা। আশা করি বোঝাতে পেরেছি। উত্তর হবে ক নাম্বার। ওকে।
দেখেন একটু মনোযোগ দেন, কি বলছে 500 টাকা বিক্রয় করায় 25% লাভ হলো। আচ্ছা ভাইয়া, ক্রয় মূল্য 100%, 25% লাভে বিক্রয় মূল্য 125%, মানে 100 যোগ 25, 25% লাভ মানে কি? লাভ মানে হবে যোগ। 25% লাভে বিক্রয় মূল্য 125%, তাহলে বিক্রয় মূল্য 125%, সেইটার দাম হচ্ছে 500 টাকা। তাহলে ক্রয় মূল্য 100% ধরে নিয়েছেন, 100% ইকুয়াল 500 গুণন 100 ডিভাইডেড বাই 125। এবার 125 500 এর মধ্যে 4 বাদ যায়, একটু খেয়াল করে দেখেন, 4 বাদ যায়, 4 এর সাথে 100 গুণ করলে 400 টাকা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এই ম্যাথটাও বোঝাতে পেরেছি। আমাদের টাইপ 5 শেষ হয়ে গেছে, টাইপ 5 শেষ হয়ে গেছে। এখন আমরা ধরবো টাইপ 6। এখন ধরবো টাইপ 6। একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলে আশা করি আমাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। একটু পড়েন তো ভাইয়া, ম্যাথটা একটু পড়েন তো, কি বলছে দেখেন তো। একটি দ্রব্য 12% গতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি যদি আরও 1000 টাকা বেশি বিক্রি করি তাহলে 8% লাভ হতো। 1000 টাকা বেশি বিক্রি করলে আরও 8% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আপনি সুন্দর করে প্রথমে ক্রয় মূল্য 100% ধরে নেন। এটাই হচ্ছে আমাদের নিয়ম, সিস্টেম। ক্রয় মূল্য অলওয়েজ আমরা 100% ধরে নেব। ধরে ক্রয় মূল্য 100%। আচ্ছা একটু খেয়াল করেন তো, 12% ক্ষতিতে বিক্রয় করছে, তাই না? 12% ক্ষতিতে, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, 100 বিয়োগ 12 মানে হচ্ছে 88%, তাই না? 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 88%। আবার এতটুকু আসছে। এবার কি বলছে? দ্রব্যটি যদি আরও 1000 টাকা বেশি বিক্রি করি তাহলে 8% লাভ হতো। এখন যে কাজটা করব সেটা হচ্ছে 8% লাভে বের করে ফেলবো। 8% লাভে, 8% লাভে বিক্রয় মূল্য, 8% লাভে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য কত হবে? 8% লাভে বিক্রয় মূল্য 108%। আচ্ছা, তাহলে এবার কি বুঝেন একটু দেখেন। 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 88%, 8% লাভে বিক্রয় মূল্য 108%। এবার শুনেন কথাটা একটু বুঝেন। একটি দ্রব্য 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি যদি আরো 1000 টাকা বেশি বিক্রয় করি, প্রথমত দ্রব্যটি 12% ক্ষতিতে বিক্রয় করেছি। প্রথমত দ্রব্যটি ফার্স্টে দ্রব্যটি 12% ক্ষতিতে বিক্রয় করেছি। 12% ক্ষতিতে বিক্রয় করেছি মানে কি? 88% দিয়ে বিক্রয় করেছি। মানে 88% মূল্য দিয়ে বিক্রি করেছি, তাই না? 88% যে মূল্য দিয়ে বিক্রি করেছি, 88% যে মূল্য দিয়ে বিক্রি করেছি, সেই মূল্য থেকে যদি আরো 1000 টাকা বেশি হয়, যে মূল্য দিয়ে প্রথমে বিক্রি করার মানে প্রথমে 12% লস হয়েছে যে মূল্য দিয়ে বিক্রি করার ফলে, সেই মূল্যের সেইও যদি 1000 টাকা বেশি হয়, 1000 টাকা বেশি হলে কত লাভ হয়ে যাবে? 8% লাভ হয়ে যাবে। মানে 1000 টাকা বেশি হওয়ার মানে 8% লাভ, মানে 108%। 1000 টাকা যদি বেশি হয় তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যায়? 108%। প্রথমে বিক্রয় মূল্য ছিল 88%, আর এত টাকা বেশি হওয়ার কারণে বিক্রয় মূল্য হয়ে গেছে কত? 108%। তাহলে এই 100 এর মান কত? এই 1000 টাকার মধ্যে 1000 টাকা পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট? আপনি একটু খেয়াল করে দেখেন তো, পার্সেন্টের মধ্যে এদের মাঝখানে গ্যাপ কত? এদের মাঝখানে 108 থেকে 88 বিয়োগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 20। এদের মাঝখানে গ্যাপ হচ্ছে 20%। এদের মাঝখানে গ্যাপ হচ্ছে 20%, এবং এটাই হচ্ছে এই 20%-এর মূল্য। আমি আশা করি আপনাকে পুরোপুরি বোঝাতে পেরেছি বিষয়টা। মানে প্রথমে
আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা এবার দেখেন, তাহলে আমরা কি করব, শর্ত অনুসারে 108% বিয়োগ 88% ইকুয়াল, মানে 108 থেকে 88 বিয়োগ করার পরে মাঝখানে পার্সেন্টের গ্যাপ যেটা আছে সেটা ইকুয়াল 1000 টাকা, তাই না? আর এটা মানে কত, 20% ইকুয়াল 1000 টাকা। আপনার থেকে কি চাইছে, আপনার থেকে যেটা চাইছে সেটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 20% ইকুয়াল 1000 টাকা, মানে 20% ইকুয়াল 1000 টাকা। আপনার চাইছে কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100, তাহলে ক্রয় মূল্য হবে 1000 গুণন 100/20। আপনি এই 20 দিয়ে 100কে কাটেন, 5 বাদ যাবে, 5-এর সাথে 1000 গুণ করেন 5000, আমাদের টাকা হবে 5000। আশা করি আমি আপনাকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি ম্যাথটা, একদম বেসিক সহকারে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। দেখেন এই ম্যাথটা আমি আবার সামারি করে দিই। দেখেন প্রথমে বলছে একটা বস্তু, একটা দ্রব্য 12% গতিতে বিক্রয় করায়, 12% গতিতে বিক্রয় করায়, প্রথমে বলছে একটা দ্রব্য 12% গতিতে বিক্রয় করা হলো। তো 12% গতিতে বিক্রয় করার পরে যে মূল্যটা আসে, 12% গতিতে বিক্রয় করার সময় যে মূল্যটা আসে, সেই মূল্যের চেয়েও 1000 টাকা বেশি বিক্রি করলে লাভ হয়ে যায় 8%, মানে 8% লাভ হয়ে যায়। তাহলে একটু খেয়াল করবেন, তাহলে আমরা ক্রয় মূল্যটা ধরে নিছি 100%। ক্রয় মূল্য যদি 100% হয়, 12% গতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 12, মানে হচ্ছে 88%। 12% গতিতে বিক্রয় মূল্য 88%। এখন এই 88% যে টাকা দিয়ে বিক্রি করেছেন, 88% যে টাকা দিয়ে বিক্রি করেছেন, সেই টাকার চেয়েও 1000 টাকা বেশি হলে লাভ হয়ে যায় 8%। লাভ হয়ে যায় 8% মানে কি, পরবর্তীতে বিক্রয়ের পরিমাণটা হয় 100 যোগ 8%, মানে হচ্ছে 108%। তাহলে প্রথমে আপনি লস দিয়ে বিক্রি করায় 88%, আবার তার চেয়েও 1000 টাকা বিক্রি করায়, 1000 টাকা বেশি বিক্রি করায় পার্সেন্টেজ হয়ে যায় 108%। তাহলে মাঝখানের গ্যাপের পরিমাণ হয় 20%, অর্থাৎ 20% ইকুয়াল 1000 টাকা, 100% ক্রয় মূল্য 100% ইকুয়াল 5000 টাকা। আশা করি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। ম্যাথটাতে আমি অপশন দিচ্ছি না, আমি প্রথমত রিটেন নিয়ম করাচ্ছি, এমসিকিউতে দেখা দিব, এই জন্য আমি অপশন দিচ্ছি না। একটু দেখেন, প্রথমত একটা মোটরসাইকেল 12% গতিতে বিক্রয় করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হয়, 8% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? আপনি সুন্দর করে ধরে নেবেন ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য কত পার্সেন্ট, 100%। এখন 12% গতিতে, 12% গতিতে বিক্রয় মূল্য, 12% গতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 12, মানে হচ্ছে 88%। 88%, 12% গতিতে বিক্রয় মূল্য কত, 88%। আবার কি বলছে, 8% লাভে, 8% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 8, মানে হচ্ছে 108%। 108%। প্রথমে 12% গতিতে বিক্রি করছে, তখন পার্সেন্টেজ ছিল 88%। পরে কত টাকা বেশি বিক্রি করে ফেলছে, মানে এই অবস্থায় যে টাকা দিয়ে বিক্রি করছিল তার থেকে 1200 টাকা বেশি বিক্রি করছে। তাহলে প্রথমে বিক্রি করছে 88%, 1200 টাকা বেশি বিক্রি করায়, 1200 টাকা বেশি বিক্রি করায় পার্সেন্ট হয়ে গেল কত, 108%। তাহলে মাঝখানে পার্সেন্টেজের পার্থক্য কত, 20%। তাহলে 20% ইকুয়াল 1200। অথবা আপনি লিখতে পারেন 20% ইকুয়াল 1200, অথবা 108% বিয়োগ
88% ইকুয়াল 1200। আর এটা মানে হচ্ছে 20%। 20% মানে হচ্ছে 1200। আপনার থেকে চাইছে ক্রয় মূল্য মানে 100%। 100% ইকুয়াল 1200 গুণন 100 ভাগের 20। 1200 গুণন 100 ভাগের কত? 20। তো কি করবেন? এই 20 দিয়ে 100কে কেটে ফেলেন, কয়বার যাবে? 5 বার। 5 12 60 মানে উত্তর দাঁড়ায় 6000 টাকা। কত হাজার টাকা? 6000 টাকা। আমি আপনাদেরকে রিটেন নিয়ম দেখা দিছি, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এমসিকিউ সিস্টেম। আরেকটা কথা বলে ফেলি, এই ম্যাথটা এক্স ধরেও করা যাবে। এই ম্যাথটা এক্স ধরেও করা যাবে, আমি এক্স ধরে না করাই। এক্স ধরে না করে আপনারা এটাই ফলো করেন, নাকি এক্স ধরে একটা করাই দিব? আচ্ছা দেখেন, এক্স ধরে একটা করাই দিই, কারণ অনেকে ওটাকেই পছন্দ করে, তো এই জন্য। এটা করাই দিব এক্স ধরে, কারণ অনেকে ওটাকেই পছন্দ করে, এই জন্য। দেখেন, দরে ক্রয় মূল্য এক্স টাকা। 12% কতিতে? 12% কতিতে বিক্রয় মূল্য? আগে যা ছিল, আগে এক্স যা ছিল তার থেকে 12%, এর 12%, এর 12%। এক্স পার্সেন্ট কতিতে বিক্রয় মূল্য কত? আগে ক্রয় মূল্য ছিল যে 100 বিয়োগ ওই ক্রয় মূল্য এর 12%, মানে এত এর 12%, এটা। তাহলে এটা কত হয়? এক্স মাইনাস 12 এক্স ভাগের 100। 100 লসাগু নিলে কত দাঁড়ায়? 100 লসাগু নিলে 100 এক্স মাইনাস 12 এক্স, অর্থাৎ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 88 এক্স বাই 100। আশা করি এতটুকু বুঝতে পারছেন। 12% কতিতে বিক্রয় মূল্য? এবার বলেন 8% লাভে, 8% লাভে বিক্রয়, 8% লাভে বিক্রয় মূল্য কত হবে? হলো আগে ছিল ক্রয় মূল্য ছিল এক্স, লাভ মানে প্লাস এক্স এর 8%, এক্স এর 8% মানে হচ্ছে এক্স যোগ 8 এক্স ভাগের 100। একটু মনোযোগ দেন, এই কাজটা একটু করে লসাগু নিব। 100 লসাগু নিব, 100 লসাগু নিলে এদিকে হচ্ছে 100 এক্স 8 এক্স, মানে কি দাঁড়ালো? 100 এক্স যোগ 8 এক্স মানে হচ্ছে 108 এক্স ভাগের 100। 8% লাভে বিক্রয় মূল্য, 8% লাভে বিক্রয় মূল্য হচ্ছে এটা। আর 12% কতিতে বিক্রয় মূল্য হচ্ছে এটা। 12% কতিতে বিক্রয় মূল্য হচ্ছে এটা। তাহলে বড় কোনটা? বড় অবশ্যই এটা, ছোট এটা। এবার ওই 12% কতিতে বিক্রয় করছেন এটা দিয়ে, ফলে একটা টাকা পাইছেন, সেই টাকার চেয়েও 1200 টাকা বেশি বিক্রয় করাই, 1200 টাকা বেশি বিক্রয় করার কারণে আপনি এত টাকা দিয়ে বিক্রি করতে পারছেন, এত টাকা দিয়ে। তাহলে আপনি কি এরকম লিখতে পারেন না? আমি এদিকে মুছে ফেলি। তাহলে আপনি কি এখন এরকম লিখতে পারেন না? 108 এক্স ভাগের 100 মুছে ফেলছি, যেটা দ্বারা ছিল সেটা হচ্ছে 88 এক্স ভাগের 100 ইকুয়াল কত টাকা দিয়ে বেশি বিক্রি করছে? 1200 টাকা দিয়ে বেশি বিক্রি করছে। এই জিনিসটা যদি না বুঝেন, আমি আরো একটা জিনিস দেখাই। দেখেন, এটা যদি না বুঝে থাকেন, দেখেন, প্রথমে বিক্রয় মূল্য ছিল এত টাকা, তার থেকেও কত টাকা বেশি বিক্রয় করেছে? 1200 টাকা বেশি বিক্রয় করেছে। তার থেকেও 1200 টাকা বেশি বিক্রয় করায় বিক্রয় মূল্য হয় এত এক্স বাই 100। অর্থাৎ এই বিক্রয় মূল্যের সাথে 1200 যোগ করলে, 1200 যোগ করলে ওই বিক্রয় মূল্যটা হয় এত। এখনো হয়তো বুঝতে পেরেছেন। এবার আপনি সুন্দর করে কি করেন? আপনি এই জিনিসটাকে কিরকম লিখতে পারেন? 108 এক্স বাই 100 মাইনাস, আশা করি পারবেন এগুলো আপনারা। এতটা একটু একটু হলে হয়তো বেসিক টাকা দরকার।
এত। এবার আপনি এখান থেকে লসাগু নিয়ে নেন। আপনি এখান থেকে লসাগু কত হবে? লসাগু হবে 100, এখানে দাঁড়াবে 108x, উপরে দাঁড়াবে 108x মাইনাস 88x, অর্থাৎ উপরে দাঁড়াবে 20x, ইকুয়াল হচ্ছে 1200। এবার x ইকুয়াল x এর পাশে 20টা আছে, গুণাকারে যাবে বাঁকাকারে, অর্থাৎ x ইকুয়াল 1200 গুণন 100/20, আলটিমেট কাটাকাটি করার পরে উত্তর আসবে 6000। আমি আপনাকে এক্স দিয়েও করাই দিলাম, ওই 100% দিয়েও করাই দিলাম, তবে আমি সাজেস্ট করব 100% দিয়ে করিয়েন। আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে 100% দিয়ে করাটাই বেটার। একটু মনোযোগ দেন তো ভাইয়া, আমি আর রিটেন নিয়ম করাবো না, টোটালি রিটেন নিয়ম আর করাবো না। 12% 14% গতিতে একটি পণ্য বিক্রি করা হয়েছে। দেখেন 14% গতিতে, ক্রয় মূল্য ছিল যে 100%, 14% গতিতে বিক্রয় করাই হবে 100 বিয়োগ 14, মানে হবে 86%। 14% গতিতে বিক্রয় মূল্য হচ্ছে 86%। তারপরে আবার যদি 221 টাকা বেশি মূল্য বিক্রি করে 12% লাভ হয়, তাহলে 12% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 12%, লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 12, মানে হচ্ছে 112%। 112%। প্রথমে বিক্রি করছিল এত পার্সেন্ট দিয়ে, তার থেকে এত টাকা বেশি বিক্রি করায়, তাদের মাঝখানে পার্থক্যটা হচ্ছে বেশি বিক্রি করছে সেটা 221, এত টাকা বেশি বিক্রি করায়, তাহলে এত হয়ে গেছে। তাহলে আমি কি এরকম লিখতে পারি না? 112 বিয়োগ 86%, 112% বিয়োগ 86% ইকুয়াল 221। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এদিকে কত দাঁড়ায়? 112 থেকে 86 বিয়োগ করলে কত দাঁড়ায়? 10, 28 দাঁড়ায় সম্ভবত, 28, 26% ইকুয়াল 221। 26% ইকুয়াল 221, 26% ইকুয়াল 221। ক্রয় মূল্য জিজ্ঞেস করছে, ক্রয় মূল্য হচ্ছে 100%। তাহলে 100% ইকুয়াল 221 গুণন 100/26। কাটাকাটি করেন, কত দিয়ে কাটবেন? এটাকে রেখে দিই আমরা, এটার সাথে কাটি। 26কে আপনি 2 দিয়ে, 26কে আপনি 3 দিয়ে কাটেন, 3 দিয়ে যায় না, আচ্ছা এটার সাথে এটা কাটি। দেখেন আপনি 26কে 2 দিয়ে কাটলে যাবে যে কয়বার? 13 বার। 100 এর মধ্যে 2 দিয়ে কাটলে যাবে যে কয়বার? 50 বার। এবার 13 দিয়ে এটাকে কাটেন, কোনটাকে? এটাকে। 13 দিয়ে ওই 221কে ভাগ করেন, এগুলো মুছে ফেলতে পারবো আশা করি। 13 দিয়ে 221কে ভাগ করেন, 13 ভাগ 221। 13 এখানে কয়বার যায়? 22-এর মধ্যে যায় একবার গেলে হয় 13, ফলে 22 একদান 2 থেকে 3 যায় না, একদান নেবে 12, 12 থেকে 3 গেলে কত? 12 থেকে 3 গেলে 90, 91। ওদিকে আছে 50। 13 91 এর মধ্যে কয়বার যায়? 13 দুগুণে 26, আর 7 13 52। 7 13 যদি 52 হয়, তাহলে এখানে 13 7 বার যাবে। 52-এর মধ্যে যদি 4 বার যায়, 52-এর মধ্যে যদি 4 বার যায়, তাহলে বাকি অংশের মধ্যে 3 বার যাবে, অর্থাৎ এখানে 13 যাবে 7 বার। 13 7 বার গেলে হবে 91 বিয়োগ এত, মানে 17। এবার আপনি 17 এর সাথে 50টা গুণ করেন, 17 এর সাথে 50টা গুণ করেন, মানে এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে হয় 17, 17 এর সাথে 50 গুণ করেন, 17 গুণন 50। আপনি 17 এর সাথে 50 গুণন না করে আপনি এটা গুণ করেন, 5 17 কত দেখেন?
5 7 35, সাথে আছে 3, 5 একে 5, তাহলে 8 আর শেষে একটা 0 ছিল 0, 850। ক্যালকুলেশনগুলো একটু বুঝে বুঝে করবেন, আশা করি নিজেরা পারবেন। একটু প্রশ্নটা একটু পড়েন। একটি পণ্য 25% গতিতে বিক্রয় করা হলো। আপনি প্রথমে ধরে নেবেন ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100%। ক্রয় মূল্য 100%। ক্রয় মূল্য 100%। 25% গতিতে বিক্রয়। 25% গতিতে বিক্রয় হবে 100 বিয়োগ 25 মানে হচ্ছে 75%। 25% গতিতে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 75%। বিক্রয় মূল্য 75%। মানে প্রথমত বিক্রি করছে যে 25% গতিতে বিক্রয় করছে 75%। মানে 25% গতিতে প্রথমে বিক্রি করছে 75%। এরপরে আবার 5% গতিতে বিক্রি করছে, তাহলে 5% গতিতে 5% গতিতে বিক্রয় মূল্য 5% গতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 5 মানে হবে 95%। মানে কি বুঝলেন? এখন প্রথমে 25% গতিতে বিক্রয় করছে, তখন হয়েছে 75%। পরে 5% গতিতে বিক্রয় করছে, হয়ে গেছে 95%। দেখেন, প্রথমে বিক্রি করছিল যে 75%, সেই 75%-এর চেয়েও 600 টাকা বেশি বিক্রি করে, অর্থাৎ 75% প্রথমে, পরে হয়েছে 95%। মাঝখানে টাকার পরিমাণটা বেশি কয় টাকা? 600 টাকা। তাহলে আপনি আমাদেরকে বলেন, আপনারা আমাকে বলেন মাঝখানে গ্যাপটা কত? মাঝখানে গ্যাপটা হচ্ছে 20%। তাহলে মাঝখানে গ্যাপের পরিমাণ 20%-এর পরিমাণ হচ্ছে 600। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে আপনি লিখতে পারেন 20%। 20% ইকুয়াল 600। 100% ইকুয়াল 100 গুণন 600 ভাগ 20, কাটেন 5 বার যাবে, 5 6 30, 2টা শূন্য, মানে হচ্ছে 3000 টাকা। আমাদের উত্তর হবে 3000 টাকা। ক্রয় মূল্য 3000 টাকা। আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলা করেছি, এই ম্যাথগুলার একটা সামারি আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, সামারি না দেখাই আগে আরো একটা ম্যাথ করাই ফেলি, এরপরে আমি সামারিটা দেখাবো। একটু মনোযোগ দেন ভাইয়া, দেখেন কি বলছে বলেন তো। একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করা হলো। 5% লাভে বিক্রয় করা হলো। দেখেন, প্রথমে ছিল যে ক্রয় মূল্য, ধরে নিব ক্রয় মূল্য 100%। 5% লাভে, 5% লাভে বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 5 মানে হচ্ছে 105%। পরে আবার কি হলো? 15% লাভ হতো। তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 15 মানে হচ্ছে 115%। এবার বুঝেন, দেখেন
5% লাভে বিক্রয় করা হলো, 5% লাভে বিক্রয় করা হলো, মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য। প্রথমত এখানে যে টাকা দিয়ে বিক্রয় করছে তার সাথে যদি আরো 200 টাকা বেশিতে বিক্রয় করা হয় তাহলে 15% হয়ে যায়। কত পার্সেন্ট হয়ে যায়? 15%। অর্থাৎ এই অংশ এবং এই অংশের মাঝের গ্যাপ হচ্ছে 200 টাকা। কয় টাকা? 200 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি 115% বিয়োগ 105% ইকুয়াল কত? 200। মাঝখানে গ্যাপ হচ্ছে 10%, অর্থাৎ 10% ইকুয়াল 200। আমাদের বের করতে হবে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 100। তাহলে 100% ইকুয়াল কি দাঁড়ালো? 200 গুণন 100। 200 গুণন 100 ডিভাইডেড বাই 10। শূন্যের সাথে শূন্য কাটেন, 2 এর সাথে 1 গুণ করেন, 2 একে 2, 1টা 2টা 3টে শূন্য, মানে উত্তর হচ্ছে 2000 টাকা। উত্তর কত? 2000 টাকা। এবার এমসিকিউতে কি করবেন? আপনি এটা চাইলে এমসিকিউতে এভাবে পারেন না ভাইয়া, 15 থেকে 5 বিয়োগ করে ফেলেন। 15 থেকে 5 বিয়োগ করে ফেলেন, তাহলে 10% ইকুয়াল কত? 200 টাকা। 100% ইকুয়াল 200 গুণন 100 ভাগের 10, মানে হচ্ছে 2000 টাকা। এইভাবে আপনি চাইলে এমসিকিউটা করে ফেলতে পারেন। এবার আমি আপনাকে একটা সামারি দিই, এইগুলার একটা সামারি দিই। দেখেন, সামারি হচ্ছে দুটি লাভ হলে আমরা বিয়োগ করব। শেষ। দুটি লাভ হলে কি করব? বিয়োগ করব। দুইটাই ক্ষতি হলে বিয়োগ করব। দুইটি ক্ষতি হলে যোগ করব। একটি লাভ অপরটি ক্ষতি, একটি লাভ অপরটি ক্ষতি হলে আমরা যোগ করব। সরি, এটা বিয়োগ হবে। তাহলে দেখুন তো, দুইটাই লাভ হলে বিয়োগ, দুইটাই ক্ষতি হলে বিয়োগ, একটি লাভ আর একটি ক্ষতি, এরকম হলে যোগ করব। তাহলে এই ম্যাথটা কিভাবে করব? 5% লাভ, 15% লাভ, তাহলে লাভ লাভ বিয়োগ করে ফেলবো। 15 বিয়োগ 5, 10, 10% ইকুয়াল 200 টাকা। আরেকটা ম্যাথ যদি আমাদেরকে বলা হয়, ধরেন 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, ধরেন 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, আবার 100 টাকা বেশি বিক্রয় করায় আরো 10% লাভ হলো। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মানে হচ্ছে 90% বিক্রি করছে। আবার বলছে কি 100 টাকা বেশি বিক্রয় করায়, 100 টাকা বেশি বিক্রয় করায় আরো 10% লাভ হলো। তাহলে 10% আরো 10% লাভ মানে কি 110। এবার তাদের মাঝের গ্যাপটা কত? মাঝের গ্যাপটা 20। এখন আমরা গ্যাপটা এভাবে না বলে দেখেন, 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, এটা হচ্ছে ক্ষতি, 10% ক্ষতি, 10% ক্ষতি, আর এটা হচ্ছে 10% লাভ, 10% লাভ। দেখেন 10% ক্ষতি, 10% লাভ, ক্ষতি লাভ। আপনি আমাকে বলুন তো ভাইয়া, মাঝের গ্যাপ কত? তাদের মাঝখানে গ্যাপ কত? 20%। এখন মাঝখানের গ্যাপ 20% না বলে আমি এমসিকিউর জন্য এত কিছু হিবিজিবি এইসব চিন্তা না করে একটা ক্ষতি আর একটা লাভ, তাহলে 10 যোগ 10, ক্ষতি লাভ হলো 10, তাহলে 20% ইকুয়াল কত টাকা বেশি বিক্রি করে বলছে? 100 টাকা বেশি বিক্রি করলে। শেষ। আর 100% ইকুয়াল। তাহলে দুইটাই লাভ হলে, যদি দুইটাই লাভ হয় বিয়োগ, যদি দুইটাই ক্ষতি হয় বিয়োগ, একটি লাভ আর একটি ক্ষতি যোগ। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ। ভালোভাবে ক্লাস করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আশা করা যায়। আশা করি এর চেয়েও বেসিক আর পাবেন, অবশ্যই পাবেন, তবে
আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বেসিক দিচ্ছি, ভালোভাবে ক্লাস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।